আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা আজকে কিছু জিনিস জানার ট্রাই করব, বাইনারি ট্রেডিং বা ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, স্টক কিছু জিনিস নিয়ে কথা বলার ট্রাই করব অ্যান্ড প্রপার কিছু ট্রেড নেওয়ার ট্রাই করব, এক্সপ্লেন করার ট্রাই করব। মার্কেট ওভারঅল টার্গেট 500 ফুলফিল করছে। এখন রানিং ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিব উইথ মার্জিনাল সেফটি। ইয়াস, বেশি উপরে নিচে পড়ে গেছে, যতটুকু পাইছি সেফটি নেওয়ার ট্রাই করছি অ্যান্ড $20 করে কিছু ইনভেস্টমেন্ট করছি। সো এখান থেকে আমরা কিছু ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। সো এই যে ট্রেডগুলো নেওয়া বা এই যে জিনিসগুলো নেওয়া, দেখেন এখান থেকে আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিছি, মার্কেট কিন্তু অলরেডি উপরে যাওয়া শুরু করে দিছে। ওকে, সো আমাদের কিন্তু এটা প্রফিট আসার কথা। 3, 2, 1 গো, অ্যান্ড আমরা কিন্তু এটার মধ্যে প্রফিট নিয়ে গেছি। সো মার্কেট যেটা প্রফিট দেওয়ার, এটা মার্কেট এমনি প্রফিট দিবে। ওকে, মার্কেট যেটা প্রফিট দেওয়ার, এটা আমরা এমনি প্রফিট বানায় নিতে পারবো। সো ট্রেডিং থেকে 100% প্রফিটেবল হওয়ার জন্য আপনার আগে মার্কেট সম্পর্কে জানতে হবে, মার্কেটের ডিফারেন্ট লুক জানতে হবে। দেখেন, অনেক ট্রেডাররা বলবে ফরেক্স ভালো না, ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করো। অনেক ট্রেডাররা বলবে ক্রিপ্টো ভালো না, বাইনারিতে ইনভেস্টমেন্ট করো। অনেক ট্রেডাররা বলবে বাইনারি ভালো না, ফরেক্সে ইনভেস্টমেন্ট করো। সো আমি ট্রেডার ওয়াইটি বলি যে আপনার কাছে যদি 1,000 কোটি টাকা থাকে, আপনি যদি ম্যানেজমেন্ট জিনিস না জানেন, একটা জিনিস ইনভেস্টমেন্ট করতে চাইতেছেন, ওই জিনিস সম্পর্কে যদি প্রপার না জানেন, তাহলে আপনি 1,000 কোটি টাকা থাকলেও আপনি লস করে বসবেন। ম্যানেজমেন্ট জিনিস সম্পর্কে না জানা থাকলে আপনি 100% এখান থেকে লুজার হবেন। সো সব কথার এক কথা, আপনি দুনিয়ার যত বিজনেসই করতে চান বা যাই করতে চান, আপনার আগে 100% নলেজটা গেইন করতে হবে। নলেজ যখন আপনার কাছে থাকবে, আপনি দিন শেষে হোক বা মাস শেষে হোক 100% প্রফিটেবল হবেন। সো এখান থেকে আমরা আপার জন্য ট্রেড নিয়েছিলাম, এটা আমাদের প্রফিট আসে বিকজ গ্যাপ ডাউন করছে বাই পজিশন। মার্কেট ওভারঅল টার্গেট কোনটা এখন 500 ফুলফিল করছে। আমরা আপার জন্য একটা ট্রেড নিব বিকজ উপরে জোন আছে, সেলারদের জোন, বেশি ইনভেস্টমেন্ট করার দরকার নেই এই জায়গা থেকে। সো যেটা বলতেছিলাম যে দেখেন, আমি ট্রেডার ওয়াইটি দুনিয়ার যত ট্রেডিং আছে, ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, স্টক যাই আছে, বাইনারি, এখান থেকে প্রফিট করতেছি, বাইনারি থেকে প্রফিট করতেছি, ফরেক্সে ইনভেস্টমেন্ট করতেছি, ফরেক্সে প্রফিট করতেছি, ক্রিপ্টো, গোল্ড, স্টক সব জায়গায় আমাদের ইনভেস্টমেন্ট করা আছে। দেখেন, ওয়ার্ল্ডের বা দুনিয়ার কিছু কিছু ট্রেডার আছে যারা যে প্ল্যাটফর্মে কাজ করে ওটারই বেস্ট বলে। এখন আমার কাছে বাইনারি নাই ভালো লাগতে পারে, আমার কাছে ফরেক্স ভালো নাই লাগতে পারে, এই জন্য যে এটা ভালো না এটা ভালো না এরকম কিছুই না। সর্বপ্রথম যে জিনিসটা, এটা হলো নলেজের ব্যাপার। আপনার কাছে যদি নলেজ থাকে প্রপার, আপনি যদি মার্কেট বুঝেন, তাহলে ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, স্টক দুনিয়ার যে কোনো জায়গা হোক, আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারেন। এখন সিম্পলি বুঝেন, আপনার কাছে 2 কোটি টাকা আছে, 2 কোটি টাকা আছে। এখন আমি আপনাকে বললাম যে আমি তো পার ডে 1 লাখ টাকা করে প্রফিট করি, 1 লাখ টাকা করে প্রফিট করি, তুমি চাইলেও প্রফিট করতে পারবা। সো ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লস প্রফিট পরটা পরে ধরেন। আমি যেটা বলতেছিলাম যে ধরো আমি বলতেছি আপনার যে আপনার কাছে 2 কোটি টাকা আছে। সো আমি আপনাকে বলতেছি আমি তো পার ডে 1 লাখ টাকা করে প্রফিট করি। কেমনে? আমি তো ট্রেডিং ইনভেস্টমেন্ট করতেছি, পার ডে উড়াধুরা 1 লাখ টাকা করে প্রফিট করতেছি। তুমি 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট করো, পার মান্থ পার ডে তুমি 1 লাখ টাকা করে প্রফিট করতে পারবা। আমার কথা মতো এসে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি দুনিয়ার সব থেকে বড় বোকা। বিকজ আপনি দেখতেছেন আমি প্রফিট করতেছি, আলহামদুলিল্লাহ প্রফিট করতেছি, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট আপনার এইটা থিঙ্কিং থাকতে হবে যে ভাই প্রফিট করতেছে, ওর কাছে নলেজ আছে, আমার কাছে কি আছে, আমার কাছে কি আছে। So, আপনার কাছে যখন নলেজ থাকবে, আপনি এখান থেকে 100% প্রফিটেবল হইতে পারবেন। এইটাই, আর কিছুই না। জাস্ট ডিফারেন্ট জিনিসটা হইলো ভাই নলেজ। আপনার কাছে নলেজ, দেখেন ট্রেডিং এর নলেজ দরকার। আমি যেটা বলছিলাম যে এখান থেকে লস আসতে পারে, ইগনোর করেন। বিকজ দেখেন এখান থেকে গ্যাপ আপ করছে আমাদের বায়ার পজিশনে, বায়ার আসবে, প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম বায়ার আসবে, মার্কেট ওভারঅল টার্গেট 600 ফুলফিল করা, বায়ার আসবে। এটা নর্মাল ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ট্র্যাপ করতে পারে, এটা ট্র্যাপ করতে পারে, পরেরটা পরে যেতে পারে। আচ্ছা, ইনভেস্টমেন্ট করি আমরা এখান থেকে কিছু ডলার, বিকজ 600 ওভারঅল টার্গেট ওদের। ওকে, অ্যান্ড এটার মধ্যে কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট করছি, অ্যান্ড প্রিভিয়াস বায়ারদের সুন্দর লেগ দেখে ফুলফিল করে ফেলছে। এখন চাইলে লাস্ট 1 সেকেন্ডও রেড ক্যান্ডেল মেক করতে পারে। ওকে, প্রিভিয়াস বায়ারদের সুন্দর একটা লেগ, অ্যান্ড এই প্রাইসটাকে মার্কেট রিটেস্ট বানাইছে। সো এটা সাপোর্ট বানায়, এখন মার্কেট উপরে যাবে। ফার্স্ট টার্গেট ছিল এটা ফুলফিল করা, সেকেন্ড টার্গেট এটা ফুলফিল করবে। এখন এটা তো ফুলফিল করে ফেলছে, এখন যদি সেলিং প্রেশার বা সেলারদের অ্যাক্টিভ পজিশন থাকে, ইজিলি ভাবে ডাউন অ্যাডিকশন আসতে হবে। সো এটার মধ্যে কিন্তু আমরা একটু বেশি অ্যামাউন্ট ইউজ করছি, বিকজ কি বলছি যে এটার মধ্যে আমাদের সুযোগ ভালো আছে বা অপরচুনিটি ভালো আছে। দেখেন, আপনার কোন জিনিসটা কোন জায়গায় কিরকম ইনভেস্টমেন্ট করতে হবে, এটা নিজের উপর ডিপেন্ডেন্ট। এই যে ক্যান্ডেলটা ট্রেড নিলাম, এটার মধ্যে আমাদের কয়টা কনফার্মেশন আছে দেখবেন, আমি আপনাদের দেখাই। ফার্স্ট এটা হলো আমাদের মোমেন্টাম, ওকে, সেকেন্ডটা হলো আমাদের বায়ারদের অ্যাক্টিভিটিস বা গ্রোয়িং মোমেন্টাম, থার্ডটা হলো
বাই দ্য প্রেশার বা পুশ। 4 নাম্বার হইলো গ্রেটেস্ট পজিশন। 5 নাম্বার হইলো প্রাইস। 6 নাম্বার হইলো টার্গেট, এই যে প্রাইস টার্গেট। 7 নাম্বার হইলো এন্ট্রি। 8 নাম্বার হইলো ডাবল এন্ট্রি। 9 নাম্বার হইলো ক্যান্ডেলের সাইজ, অ্যান্ড 10 নাম্বার হইলো সেকেন্ড টার্গেট। ভাই একটা ক্যান্ডেলের মধ্যে যদি 8টা-10টা কনফার্মেশন আসে, আপনি ভাবেন আপনার উইনিং রেট কতটুকু হবে। অ্যান্ড আপনি যদি একটা ক্যান্ডেলের সাইজ পর্যন্ত জানেন যে ভাই এই ক্যান্ডেলের সাইজটা এরকমই হবে, এই ক্যান্ডেলের সাইজটা এইটুকুই হবে। সো আপনি যখন একটা ক্যান্ডেলের এই যে ইনভেস্টমেন্ট যে ব্যাপারটা, যে একটা ক্যান্ডেল সম্পর্কে জানা বা মার্কেট সম্পর্কে জানা বা মার্কেট ডিফারেন্ট ভিউগুলো জানা, যখন প্রপার সব কিছু জানবেন বুঝবেন, আপনাকে ভাই দুনিয়ার কেউ লুজার বানাইতে পারবে? লুজার তো আমরা নিজেরা হই ভাই। এই যে দেখেন, এটা আমার লস আসার কারণটা কি? আমার আমার কিন্তু টাইমটা অনেক বেশি উল্টাপুল্টা হয়েছে, প্রায় 3-4 সেকেন্ড লস, এই জন্য লস আছে। ইটস ওকে, ইটস ওকে। লস, লস বলতে ট্রেডার ওয়াইটি বা ট্রেডার ওয়াইটির স্টুডেন্টের খাতায় কোনো কিছুই নেই, লসের কোনো সংখ্যাই নেই ভাই। লস তখনই করবেন যখন আপনি আন্তাজে ট্রেড করবেন, আপনার মধ্যে ধৈর্য নাই, আপনার মধ্যে নিজের মধ্যে কন্ট্রোল নাই, লস করবেন ভাই। এই প্ল্যাটফর্মে এইটাই ভাই। আপনি এইটা থিঙ্ক করেন, প্রত্যেক মিনিটে মিনিটে আপনি ট্রেড পাইতেছেন, প্রত্যেক মিনিটে মিনিটে আপনি লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে পারতেছেন, প্রত্যেক 1 মিনিট 2 মিনিট পর পরই মার্কেট আপনাকে অপরচুনিটি দিতেছে ইনভেস্টমেন্ট করার জন্য, আপনি ডাবল টাকা পাইতেছেন। তো আপনি ভাই কতটুকু গ্রিডি, মানে কতটুকু আপনার লোভ না থাকলে এই জায়গা থেকে ইনকাম করতে এটা ভাবেন ভাই। আপনি যদি এই প্ল্যাটফর্মে, ট্রেডিং প্ল্যাটফর্মে লোভের থিঙ্ক করেন যে ভাই লোভ, ধ্বংস হয়ে যাবেন ভাই, আমার ধ্বংস। লোভ করাই যাবে না ভাই। মার্কেট বলবে যে এইখান থেকে সেলার স্ট্রং, তুমি ডাউনার ডিরেকশনে যাও, আমি বলবো ভাই আপনি আপরের জন্য যান, ভাই আপরের জন্য যান, ইনভেস্টমেন্ট করেন না আপরের জন্য, ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেন। মার্কেট তো ট্র্যাপ করছে ভাই, মার্কেটের সেকেন্ড টার্গেট কোনটা ছিল? এটা ফুলফিল করা, এই যে ফুলফিল করা, এটা তো ফুলফিল করে নাই ভাই। আপরের জন্য ট্রেড নেন। মার্কেট আপনাকে ডিফারেন্ট ভিউ দেখাবে, ওইটার অনুযায়ী আপনি কাজ করার ট্রাই করেন। আপনাকে মার্কেট যদি বলে আপরে যাও, আপনার নলেজের সাথে যদি মিলে আপরের জন্য ট্রেড নেবেন। আপনার মার্কেট যদি বলবে ডাউনের জন্য যাও, আপনি নলেজের সাথে যদি মিলে ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন। এই আর কিছুই না ভাই। সো প্রফিট ম্যাটার করে আপনার কাছে যদি নলেজ থাকে। দেখেন এখন মার্কেট ওভার টার্গেট কোনটা ছিল, এটা ফুলফিল করে, এই যে কি লেভেলস ফুলফিল করছে, সেলাররা ভালো অ্যাক্টিভ ছিল, রিভার্স করতেই পারে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই ভাই, রিভার্স করছে, ইটস ওকে। এখন রিভার্স করছে এর মানে কি আপনার মার্কেট আমাকে লস দিয়ে দিছে? না ভাই, পজিশন যেটা ছিল ওপেন প্রাইস ফুলফিল করছে, রিভার্স করবে, এটা নর্মাল, এটা নর্মাল। আমি এখন এখন আমি যদি বলি বাচ্চাদের মতো যে ভাই আমাকে মার্কেট লস দিয়ে দেয়, কিছু করার আছে ভাই? কিছু করার নেই। এন্ড চলেন আজকের আমাদের ওভারঅল টার্গেট যেটা, এটা ফুলফিল করি। অনেক কথা বললাম, মার্কেটে ভাই একটু ডিফারেন্ট ভাবে সময় দিবেন, মার্কেটের নলেজ নিয়ে আগানোর ট্রাই করবেন। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে আমার কাছে যদি নলেজটা থাকে ভাই, প্রপার মার্কেট সম্পর্কে যদি আমরা জানি বুঝি, আমাদের কেউ আটকায় রাখতে পারবে ভাই? কখনোই না। আমরা আপনারা জানি না যে মার্কেট কিভাবে কাজ করে, আমরা আপনারা শিখার জন্য সময়ই দেই না ভাই। একটা প্ল্যাটফর্মে আসছি, একটা জিনিস নিয়ে কাজ করতেছি, আমাদের যে 6 মাস 1 বছর একটা জিনিস নিয়ে সময় দেওয়ার দরকার, বা আমাদের যে একটু ইনভেস্টমেন্ট বা আমাদের একটু রিসার্চ করা দরকার, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানি না। আমরা আজকে শুনছি ট্রেডিং একজনের নামে, কালকে আমরা ডিপোজিট করে ওরা ধরে ট্রেড করা শুরু করে দিচ্ছি। এইভাবে আগাইলে প্রফিটেবল হওয়া মুশকিল ভাই আমার। সো আমরা নেক্সট ক্যান্ডেল দেখব। এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, হ্যাঁ হবে। এটা কিন্তু উইক না, এটা প্রচন্ড পরিমাণে স্ট্রং একটা ক্যান্ডেল। আমরা একটু শেষে এন্ট্রি নিব, আমরা ওয়েট করে এন্ট্রি নিব, বিকজ মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে এই ক্ষেত্রে। ওকে, যদি মার্কেট এই জায়গা থেকে সোজা ফল হয়ে এই প্রাইসে আসে, তাহলে এক্সটেনশন এরিয়া ফুলফিল করতে আসবে। আর যদি এই জায়গায় স্টে করে, তাহলে উপরে যাবে। এই যে স্টে স্টে করবে বলছি, আর সাথে সাথে সেলারদের প্রেশার আসছে, সো একটু হ্যাসেল বা একটু, বুঝতেই তো পারছেন আমি চুপ হয়ে গেছি কেন। এটা লস আসতে পারে, এটা আমি দেখবো না, বিকজ এটা আমার আমার কথা, আমি যেটা বলছিলাম স্টে করলে কি করবে, উপরে যাবে, আর স্টে না করলে যদি নিচে আসে ব্রেক করে চলে যাবে। আর নিচে আসছে সো সোজা ব্রেক করে চলেই যাবে। এখন এটা আমার কিছু করার নেই, ব্যাড লাক আর কিছুই না। ওকে, ইয়েস, ওকে। আমরা আপরের জন্য ট্রেড নিব কিছু, অযথা গ্যাপ। আচ্ছা, আমার ট্রেড গুলো অনেক উপরে পড়ে গেছে,
অ্যান্ড আমি একটু রিস্ক ফ্রি নিলাম নিচে কিছু ইনভেস্টমেন্ট করছি, ভালো একটা ইনভেস্টমেন্ট। সো এই ক্যান্ডেলটা আমাদের ওভারঅল টার্গেট, এই যে ওপেন প্রাইসটা আছে এটা সেকেন্ড টার্গেট, ফার্স্ট টার্গেট হলো আমাদের 400 ফুলফিল করা। ইয়াস, ফুলফিল করছে, এখন সেকেন্ড ডাবল এটা হলো ফুলফিল করা। অ্যান্ড আমাদের সম্ভাবনা যে আমরা মোস্ট অফ দ্য টাইম এটাও প্রফিট হইতে পারে, বাট মার্কেট প্রাইস ফুলফিল করছে তার মানে রিভার্সও করতে পারে। সো মার্কেটে 100% বলতে কিছুই নেই, একটু জিনিসগুলো আমাদের কনফার্ম মার্কেট সম্পর্কে একটু জানতেই হবে। অ্যান্ড আমি ট্রেডার ওয়াইটি বলবো, ট্রেড করবেন, ভয় পাবেন না। ভয় পাইলে মার্কেট আপনি টিকতে পারবেন না ভাই আমার। ট্রেড করবেন নিজের নলেজের, নিজের ক্ষমতার মাধ্যমে। যে আমি ট্রেড করছি, দুনিয়ার 5 জন প্রফিট করুক লস করুক কোনো সমস্যা নেই, আমি প্রফিট করব বা আমি লস করব এটা আমার নলেজের উপর ডিপেন্ড করে। আমার কাছে নলেজ আছে, আমি আমার নলেজের মাধ্যমে প্রফিট বানাই নিব। অ্যান্ড আমি ড্রয়িং করছিলাম এই জায়গায়, মার্কেটটা ক্লোজিং আসবে এর আশেপাশে, দেখেন ক্লোজিং আসছে না। সো আমাদের মোটামুটি এখন প্রফিট লস মিলেই চলতেছে, ইটস ওকে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড এইটা যদি আমরা প্রফিট করতাম তাহলে মোটামুটি আমাদের $5,000 হিট হয়ে যেত, ওকে। অ্যান্ড এটার মধ্যে একটু হাই ভোলাটাইল, সো আমরা একটু চেঞ্জ করে নিব পেয়ারটা, বিকজ আমরা লো ভোলাটাইলে সবসময় ট্রেড করবো। লো ভোলাটাইল, লো ভোলাটাইল, লো ভোলাটাইল। অ্যান্ড নিচে জোন হিট করছে, ওকে। ওকে, 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 আমরা একটু ঘুরে ঘুরে ট্রেড করি, বিকজ আমাদের কাছে সময় আছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড আপনারা, আমি কিন্তু অলরেডি সুস্থ হয়ে গেছি আপনাদের দোয়ায়, এখন একটু কাশি কম হয়, কোনো সমস্যা নেই। আমরা একটু দেখে দেখে কাজ করব, চলেন। ওকে, ওকে, এখানে আমাদের সুন্দর একটা ট্রেড ছিল, এটা আমাদের ট্র্যাপ হয়ে গেছে অলরেডি, ওকে। সেকেন্ড ট্র্যাপ চলতেছে, পরের জন্য ইনভেস্টমেন্ট করবো আমি এই জায়গা থেকেই। অনেক উপরে পড়ে যেতেছে বারবার ট্রেড গুলো, আমার প্রাইসটা একটু বাড়ায় নেওয়া উচিত, বিকজ আমি মাল্টিপল ট্রেড করতেছি, তো এই জন্য আমি সেফটি পাইতেছি না। বাট আমি মাল্টিপল ট্রেড করতাম না, বিকজ আমার টার্গেটটা আমি অল্প কিছু ট্রেডের মাধ্যমে টেক প্রফিট হিট করে আমার টার্গেট ফুলফিল করে আমি স্টপ করবো এই জন্য। অ্যান্ড দেখেন এইটা আমাদের ট্রাপ ক্যান্ডেল হয়েছে, এখন মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, যেখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে বায়ার স্ট্রং। সো আগের ক্যান্ডেল বায়ারদের আসার কথা, সো ফার্স্ট ট্রাপ হয়েছে, সেকেন্ড ট্রাপ তো এখান থেকে এটা হওয়ার কথা না, আমাদের মার্কেটের সাথে কন্টিনিউ করার কথা। অ্যান্ড সেম জিনিসটা আবার হয়েছে, এখান থেকে 600 ফুলফিল করে ফেলছে, এখন চাইলে মার্কেট ডাউনে ফল হইতে পারে, ওকে। বিকজ মার্কেট এখন কিছুদিন হাই ভোলাটাইল চলবে। আমি আপনাদের চ্যানেলের মধ্যে কি আপডেট দিছিলাম মনে আছে, যে এখন ফেব্রুয়ারির শেষের দিক দিয়ে, ফেব্রুয়ারি মাসের শেষের দিক দিয়ে বড় বড় কিছু কোম্পানির লিস্টিং হয়, বড় বড় কিছু কোম্পানির ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করে বিগ বিগ অ্যামাউন্ট, যার কারণে মার্কেট কিন্তু একটু হাই ভোলাটাইল থাকবে। অ্যান্ড শেষের 2-3টা দিন প্লাস আমাদের মার্চ মাসের ওপেনের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, হ্যাঁ মার্চ মাসের ওপেনের 2-3টা দিন, মানে এক সপ্তাহ আমাদের মার্কেট একটু বেশি হাই ভোলাটাইল থাকবে, একটু আনস্টেবল থাকবে, বাট আমাদের একটু ম্যানেজমেন্ট করে চলতে হবে, বিকজ এই কয়টা দিন আমাদের মার্কেট একটু বেশি ইনভেস্টমেন্ট থাকবে, বিকজ নতুন নতুন লিস্টিং হবে, এটা আমি বলে দিছি আমার চ্যানেলের মধ্যে কালকে রাত 6টা বাজে আমি বলে দিছি, বিকজ আমি জানি যারা আমাকে ভালোবাসে, যারা ফলো করে, এরা এরা বলবে যে ভাই রিয়েল মার্কেটগুলো এরকম কেন, রিয়েল মার্কেটগুলো একটু বেশি প্রেশার করতেছে বা একটু উল্টাপুল্টা কাজ করতেছে, এই জন্যই আমি জানি যে এই জন্য ওরা উল্টাপুল্টা কাজ করবে, এই জন্য কিন্তু আমি আপডেট দিয়ে দিচ্ছি। দেখেন রিয়েল মার্কেটের অবস্থা দেখেন কি পরিমাণ ভোলাটাইল থাকবে এখন, অ্যান্ড এটার মধ্যে একটু ইনভেস্টমেন্ট বেশি থাকবে। দেখেন এই জায়গা থেকে মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, সেকেন্ড টার্গেট, ফার্স্ট টার্গেট, সুন্দর মতো আমরা এখান থেকে ইনভেস্টমেন্ট করে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারতাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকের জন্য আমাদের এইটুকুই ছিল। আমাদের অলরেডি $5,000 হিট হয়ে গেছে, অ্যান্ড আমরা কিন্তু প্রফিট। সো ট্রেডিং এ ইনভেস্টমেন্ট তখনই করবেন যখন আপনি প্রপার মার্কেট সম্পর্কে জানবেন, যখন আপনি প্রপার মার্কেট সম্পর্কে বুঝবেন। অ্যান্ড আমি কিছুদিন ধরে এই জিনিসটা হাইড করে রাখতেছি, বিকজ এখন আমি কিন্তু একটু কি করতেছি বলেন তো, একটু বেশি, আচ্ছা এখান থেকে আমার একটা ট্রেড হয়, একটু আমি বেশি কি করতেছি, মাল্টিপল ট্রেড করতেছি, এই জন্য কিন্তু আপনাদের আমি বলি যে কে ওকে কে আপরের জন্য ট্রেড নিব, এক্সটেনশন এরিয়া হয়েছে তো। অ্যান্ড রিয়েল মার্কেট বলা যায় না, যখন তখন যে কোনো সিচুয়েশন করবে, এটা একটু 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 দেখে শুনে রাখতে হবে আমাকে, ওকে। অ্যান্ড এক্সটেনশন এই জায়গা হয়েছে ভাই, এটা তো ফুলফিল করবা, এটা ফুলফিল করার জন্য যাবা। অ্যান্ড প্রিভিয়াস ওয়েট সোলজার, এইটা আমাদের অনেক সুন্দর একটা ট্রেড ছিল, এটার মধ্যে আমরা ফুল ব্যালেন্স ইউজ করতে পারতাম। অ্যান্ড রিয়েল মার্কেট বলা যায় না, এই জায়গায় এসে দেখবেন ক্লোজিং আসছে, যে জায়গায় ট্রেড নিছে এই জায়গায়, ওকে, 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 8, 7, 6, 5, 4, 3, 2, 1, নিচেই এসে পড়ছে সুন্দর মতো, অ্যান্ড এখন যাইতেছে উপরে, এখন উপরে যে লাভ নেই, এটা স্ট্রং ক্যান্ডেল,
রানিং যে রেড ক্যান্ডেলটা হয়েছে এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং প্রাইস থেকে আসছে, স্ট্রং সেলার এটা। অ্যান্ড এটার মধ্যে আমি অলরেডি $1000 ইনভেস্টমেন্ট করে দিচ্ছি, বিকজ 70% করে ব্যাক দিতেছে। সো স্টপ, অ্যান্ড এটা আমাদের 101% প্রফিট আসবে। দেখতে হবে না, আমরা দুইটার মধ্যে ইনভেস্টমেন্ট করব। জোন ডাউনার ডিকশনের 2 মিনিটে ট্রেড পড়ে গেছে, এটা 2 মিনিটে পড়ে গেছে। এটা আমাদের দেখতে হবে না, এটা 101% প্রফিট আসবে। এটা আমাদের স্ট্রং সেলার অ্যান্ড স্ট্রং প্রাইস, ওপেন প্রাইস ফুলফিল করছে, এটা ডাউনে আসবে। অ্যান্ড এটা থেকে আমি একটা ইনভেস্টমেন্ট করতে চাইছি, এটা ডাউনার ডিকশনে, বিকজ এটা জোন ছিল, এই যে সেলারদের অ্যাক্টিভ পজিশন যেটাকে বলে আমাদের রেজিস্ট্যান্স, যেখান থেকে মার্কেট এভিডেন্স ক্রিয়েট করতেছে, এটা ডাউনে আসবে। and আমি 2 মিনিটে ট্রেড নিয়ে নিচ্ছি, ইটস ওকে, কোনো সমস্যা নাই। অ্যান্ড মোটামুটি ভাই ভালো একটা ইনভেস্টমেন্ট করা, বিকজ আপনারা আবার বললেন না যে ভাই মাল্টিপল ট্রেড করে, কতগুলো ট্রেড নিয়ে নিছে। ভাই যেখানে যেটা দরকার, যেখানে যেটা ইনভেস্টমেন্ট করা দরকার। অ্যান্ড আমি কিন্তু এখন মাসের শেষ লিডার বোর্ড ধরার কথা, এই মাসে আমি লিডার বোর্ডে থিঙ্কিং করি না, বিকজ শেষে এসে আমি লিডার বোর্ড কি ধরবো, এই জন্য একটু অ্যামাউন্টটা বেশি কম ইউজ করতেছি। অ্যান্ড মেনটেন করে নেবেন। অ্যান্ড এটার মধ্যে প্রফিট আসুক লস আসুক দেখেন না, বিকজ আমার ট্রেড ছিল এইটা ভাই, আমার ট্রেড ছিল এই জায়গায়, আমি প্রফিট নিয়েছি, 2 মিনিটে ট্রেড পড়ে গেছে, ইটস ওকে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আজকের জন্য এইটুকুই। অ্যান্ড আমি ট্রেডটা কেন নিছি আবার বলে দিই, এটা ছিল আমাদের স্ট্রং প্রাইস, এই যে স্ট্রং প্রাইস এভিডেন্স ক্রিয়েট করছে সেলার অ্যাক্টিভ, এটা ছিল রিটেস্ট পজিশন যেটা মার্কেট ফুলফিল করার জন্য আসবে। SY অনুযায়ী একটা রেড ক্যান্ডেল হবে, এটা রেডের জন্য ইনভেস্টমেন্ট করা দরকার ছিল, আমি ভুল ট্রেড নিছি। দেন তারপর সেকেন্ডটা যখন দেখছি যে ইয়াস স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলার আসছে, এটা আমার রেডের জন্য যাওয়া দরকার, অ্যান্ড এটার মধ্যে আমি রেডের জন্য ট্রেড নিছি। অ্যান্ড এইটার মধ্যে যদি আপনি বলেন যে এটার মধ্যে কেন ডাউনার ডিকশন ট্রেড নিলেন, বিকজ এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, সো রেজিস্ট্যান্স থেকে বারবার এভিডেন্স ক্রিয়েট করতেছিল সেলার স্ট্রং, সো আমরা এখান থেকে ডাউনার ডিকশন ট্রেড নিছি, বাট আমাদের 2 মিনিটে ট্রেড পড়ছে, এই জন্য লস আসছে। আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড যারা যারা আমাদের টেক্স করতেছেন নেক্সট প্রিমিয়াম কোর্সের জন্য, আমাদের নেক্সট প্রিমিয়াম কোর্স মার্চ মাসের 10 তারিখ থেকে শুরু হবে। তো আপনি যদি জীবন পরিবর্তন করতে চান ট্রেডার ওয়াইটির সাথে, যে ভাই আমি রিয়েল নলেজ শিখবো অ্যান্ড মার্কেট থেকে ডিফারেন্ট জিনিসগুলো জানবো, দেখেন আমাদের এই জিনিসগুলো ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, স্টক হোক, দুনিয়ার যে কোনো মার্কেটে কাজ করবে, জাস্ট আপনার নলেজটা দরকার। সো মার্চের 15 তারিখ থেকে আমাদের নেক্সট প্রিমিয়াম কোর্স শুরু হবে। সো যারা যারা অ্যাডমিশন নেওয়া নিতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু আসতেছে, ভালো কিছু আসবে। অ্যান্ড আমি ট্রেডার ওয়াইটি আপনাদের সারা জীবনের লাইফ টাইম সাপোর্ট হিসেবে থাকবো, যতদিন যতটুকু হেল্প করা দরকার। যার যে কোনো সমস্যা আমাদের টেক্সট কল করবেন, আমরা সমাধান করার ট্রাই করব। অ্যান্ড কোর্স নিয়ে ডিটেলস আরো একদিন অনেক কথা বলার ট্রাই করব নেক্সট ভিডিওর মধ্যে, বা ইনশাল্লাহ নেক্সট কিছু দিনের মধ্যে। অ্যান্ড ইউটিউবের মেন পেজ লিঙ্ক দেওয়া আছে, আমাদের ইউটিউবে দেখবেন আমাদের বায়োতে কোয়াটেক্সের মেন পেজ লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে চাইলে অ্যাকাউন্ট করে নেবেন। যার যে কোনো সমস্যা, $1,00,000 সমস্যা হলেও আমাদের টেক্সট কল করবেন, আমরা সমাধান করে দিব। ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।